মাছ ধরা এই তো সময় খেলতেছে ভালো খেলা আর পড়ছে ড্যাম্পাস করে পড়ছে রায়ান এই সুমাইয়া রায়ান আব্দুর রহমান বেলুন বানান করো মাশাআল্লাহ ইংলিশে বানান করো মাশাআল্লাহ সুমাইয়া বানান করো বেলুন BALLON বেলুন হ্যাঁ আব্দুর রহমান বানান করো বাংলা বানান করো বাইকের বেল আরিশকেলু আন্না বেলুন আচ্ছা এখন প্রতিযোগিতা হবে কে কার বেলুন কতটা বেশি ফলে কি দেখি কে ফার্স্ট সেকেন্ড থার্ড এবার আমি জাজমেন্ট করব আব্দুর রহমান রায়ান সুমাইয়া বেলুন ফুলানোর প্রতিযোগিতা এবার একদম জেনুইন হবে আব্দুর রহমান আসো এবার আমি জাজমেন্ট করব আমার সামনে ফুলাবা আব্দুর রহমান তাড়াতাড়ি সুমাইয়া জামা ঠিক করো আচ্ছা এবার স্থির থাকো অতিরিক্ত ফুলায় না তা ফাটি যাবে না আচ্ছা এই তো ঠিকই আছে সুমাইয়া বড় আপু তাই সুমাইয়াটা সবচেয়ে বড় তারপরে আরে বিচার করার আগেই রায়ানটা ফুস করে উড়িয়ে চলে গেছে না রায়ান সেকেন্ড আব্দুর রহমান থার্ড হ্যাঁ লাইনটাও ঠিক আছে একদম পারফেক্ট না সবাই একসাথে বেলুন ফুলাও এবার একসঙ্গে শুরু হবে সুমাইয়া এদিকে ফিরো আম্মু আচ্ছা বলো তো বেলুন দিয়ে কি করা যায় বেলুনের কাজ কি আছে বলো তো আসুক কুকুর আসুক বেলুন তাই বেলুন দিয়া জুতাও তো বানানো যায় মনে হয় জুতার কাজ তাই না স্যান্ডেলের মতো ওটা এমনি দুষ্টুমি করে খেলার জন্য না মা না কি করা যায় বলো কি কাজে লাগে বেলুন কিসের টপ ও কেলে দেয়া না আমি বেলুন দিয়ে বিভিন্ন বার্থডে পার্টিতে তারপরে বিয়ের অনুষ্ঠানে সাজানো হয় ঘর সাজানোর কাজে তাই না রায়ান বেলুন বাচ্চাদের খেলার কাজে লাগে তাই না আর কি কাজে লাগে বলো তো ফুস এই বাতাস কেন বের হয়েছে জানো বেলুন ছোট হয়ে গেছে কেন মাশাআল্লাহ রায়ান বেলুন এরকম ছোট হয়ে যায় কেন বলো তো বেলুন ফলে কেন এবং বেলুন বাতাস বের করে দিলে এরকম ছোট হয়ে যায় কেন বলো হ্যালো লাবিব ভাই রায়ানের লাবিব ভাই আমার তো ভাগ্নে রায়ান বলো এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা যখন তুমি বেলুনের ভিতরে বাতাস প্রয়োগ করো তখন বাতাসের চাপে বেলুন ফুলে যায় এবং আবার যখন মুখ ছেড়ে দাও বেলুনের তখন বাতাস বেড়ে যায় আর বেলুন সংকুচিত হয়ে যায় মানে ছোট হয়ে যায় তাই না বাবা রায়ান বলো তো কি বুঝলা খেলার সালে শিখতে হবে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এই যে ভিতরে কার্বন ডাই অক্সাইড দিছো বাতাস দিছো তার জন্য বেলুন ফুলে গেছে আবার যে ওটা ছেড়ে দেবা বাতাসটা বের করে দেবা আবার বেলুন ছোট হয়ে সংকুচিত হয়ে যাবে ওকে তোমরা গাছ উঠে খেলো বাই বাই হ্যাঁ উড়াও বাহ কই গেল পানির ভিতর যেন পড়ে না আর উঠে পাবা না সুমাইয়া তুমিও করো আম্মু রকেট যে যায় উড়ে যে যায় ওইটা করা হয় না এটা পরিষ্কার জায়গা করে এদিকে আসো ওদিকে পাতা সাতার ভিতরে গেলে হারাই যাবে কিন্তু ওই পরিষ্কার জায়গাটাই যাও তাই ওই পরিষ্কার জায়গায় যাও আমি কি বলছি শুনছো এই পাতার ভিতরে হবে না এই পরিষ্কার জায়গাটাতে যাও আর সুমাইয়াও যাও তুমি ওই রকেট ছোড়ো
এবার 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 রকেট রকেট ছোড়ো। বাতাসের অতিরিক্ত বেগের কারণে ফুস করে উড়ে দূরে যায় পড়ে। এই তো সময় হয়ে যায় পড়ছে। কারটা কত দূরে যায় দেখি। হ্যাঁ হ্যাঁ, কারটা কত দূরে যায় দেখি। যাও যাও। হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড। মাশাআল্লাহ। এবার আমি সাদে যাব। সাদা চলে গেছে রাইয়ান। মাশাআল্লাহ। সাদে গিয়ে আমি বাড়ি যাব। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কাছাকাছি যে কি পিপিয়া। আমি রাখাতে যাব ওইলে। আমি এখন রাখাতে যাব। আমি এখন গাছে যে রকেট 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 আকাশে না যাইয়া গাছে যে ঢেকাইছে। লাভি হেল্প করো, ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে। দেশে দেশে কাজ করে দেশে ওর জীবন ভেঙে দিছে। আব্দুর রহমান ভেঙে গেছে পাতা। আব্দুর রহমান পাতা ভেঙে গেছে। বর্ষাকাল তাই চারিদিকে পাতা ছড়ায় আছে, চারিদিকে পানি রয়েছে বেড়ে। পুকুরে ভরে টইটুম্বুর। হ্যাঁ বলো। তাই কোথায় ওই বেড়ে? আচ্ছা পরে পরে শোনো আমার কথা, শোনা দিকে আসো। আচ্ছা আজকের মতো এখানেই বাই বাই। এরপরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে। আমরা কিন্তু এখনই আরো একটা ভিডিও করে আপলোড দিই। ওকে, আল্লাহ হাফেজ, চলো। বাই বাই।